পুজোর আমেজে যখন চারিদিক মাতোয়ারা, ঠিক তখনই ফের সক্রিয় বালি মাফিয়ারা। বোলপুরের অজয় নদী থেকে অবৈধভাবে বালি তুলে ওভারলোড গাড়ি পাচারের অভিযোগ। পুজোর ভিড় আর ব্যস্ততার সুযোগ নিয়েই রাতের অন্ধকারে নদী পার থেকে তোলা হচ্ছিল বালি, আর সেই বালি বোঝাই গাড়িগুলি অবন সেতু পার করে নিয়ে যাওয়ার চেষ্টা। কিন্তু চোখ এড়ালো না স্থানীয়দের। এলাকাবাসী নিজেরাই সেই গাড়িগুলি আটকে দেন। তাদের অভিযোগ, প্রায় প্রতিদিনই এমন ঘটনা ঘটছে। প্রশ্ন উঠছে, যদি ঘাট বৈধও হয় তাহলে অতিরিক্ত বোঝাই গাড়ি পার হওয়ার অনুমতি দিচ্ছে কারা? সবকিছু প্রকাশ্যে ঘটলেও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে স্থানীয়রা। পুজোর উৎসবের মাঝে ফের একবার প্রকাশ্যে এলো বোলপুরের পার্শ্ববর্তী অজয় নদীর বালি পাচারের চিত্র। বালি গাড়ি আটকেছ দাদা, এই কারণে আমাদের আটকাতে বাধ্যতা। এত বড় একটা পুজো চলছে, অনুষ্ঠান, কালী পুজো, তার সত্ত্বেও আমরা ফেসবুক লাইভ অল টাইম দিদির আদেশ নির্দেশ আমরা সবসময় দেখি যে কোনো রকমভাবে অবৈধ বালি কোথাও চলবে না। আমাদের বোলপুর আসা থেকে গুসকারা যাওয়ার পথে রাস্তা, যে আমাদের ভেদিয়া ফেরিঘাট অজয় নদীর, ওখান থেকে দেখা যাচ্ছে স্যার অবৈধভাবে বড় বড় ট্রাক্টর, ডাম্পার, লরি, ওভারলোড গাড়ি বালি অল টাইম ঘন্টার পর ঘন্টা লোড হয়ে যাচ্ছে। স্যার ওই মুহূর্তে আমরা যদি বাধা নিষেধ করি আমাদের উপরে চাপ প্রেসার হয়, তার কারণ আমরা কাউকে কিছু বলতে পারছি না। এটা স্যার অল টাইম সবাই দেখতে পাচ্ছে যে হ্যাঁ ওভারলোড এখান থেকে বেরোচ্ছে, কিন্তু কাউরি কিছু করতে পারি না। এখানে করছে স্যার শেখ ফতেনুর, শেখ বরজান, আর একটা আছে স্যার শেখ সাবু। তিন ব্যক্তি থেকে ওরা এত বড় বড় ডাম্পারকে ওভারলোড করে স্যার পার করছে। পুলিশ প্রশাসন জানিয়েছেন? স্যার পুলিশ প্রশাসনকে জানানো হয় আমাদের, কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো স্টেটমেন্ট আমরা পাইনি। ওরা একটা কথা বলে যে চালান দিচ্ছে। চালানে স্যার ওভারলোড বালি কীভাবে বেড়ে? ওভারলোড ফুটেজ আমরা টাইম টেবিল যেভাবে যা চেয়েছে তাই দিয়েছি। চালানে তো স্যার আমরা ওভারলোড পাই না, বা কোনো ঘাটে বা কোনো জেলাতে আমরা দেখি নাই যে ওভারলোডের উপরে চালান যায়, চালানের সঙ্গে ওভারলোড মাল যায়। তো আজকে দেখছি স্যার ফুল ওভারলোড 70 টন, 55 টন, এত টনের বালি যাচ্ছে। কত সেফটি হবে কোনো মালুম নেই আমাদের। আর জমিকে খাল করে বালি তুলে এইভাবে যাচ্ছে। তোমার নাম? আমার নাম শহীদ খান।